আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আজকে আপনাকে আমাকে এই ক্লাসে বসার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যুল্লাহ। আমার সকল গুরুগণকে, সকল পীর সাহেব এবং সকল পীর আউলিয়া গাউস কুতুব পীর আউলিয়া যারা আছেন, আমার উস্তাদ যারা আছেন, সবার প্রতি আমার লাখো কোটি সালাম। আমার ছাত্রদের যারা আছেন এখানে সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ একটি ক্লাস আমি আপনাদের জন্য রেডি করেছি। আপনারা প্রত্যেকটা কথাই গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবেন এবং যখন যে কথাটা বলবো সেটা আপনারা লিখে রাখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এরকম ক্লাস মানুষের 2000-3000 টাকা দিয়ে একদিনের জন্য করানো হয়। এটাকে বলা হয় মেগা ক্লাস। একদিন করবে এই ক্লাসটা, কয়েকটা কথা বলবে, টাকা 2000-3000 দিতে হবে। কিন্তু আমি আপনাদের মধ্যে ফ্রি ক্লাসে যা দিচ্ছি আপনারা মেগা ক্লাসেও সেটা পাবেন না। তো আমি আশা করি আপনারা কথাগুলা মনোযোগ সহকারে শুনবেন। আমার কথা কি আপনারা শুনতে পান? জি ওস্তাদ, জি ওস্তাদ, জি শোনা আমি যাচ্ছে। গ্রুপে একটা মেসেজ দিয়েছিলাম, মেসেজটা লক্ষ্য করছিলেন কি জন্য লিখছিলাম জি ওস্তাদ, জি। বলেন তো? বাতিনি নজর দুই ভাগে বিভক্ত। হরফের খুঁটিনাটি। যেমন শিন আধ্যাত্মিক সংযোগ, ভারসাম্যের প্রতীক শিন। শিন বর্ণটি হচ্ছে ঐশ্বরিক শক্তির প্রলব্য ও অনেক পাওয়ারফুল একটা হরফ। আচ্ছা, বা হরফটি হচ্ছে একাত্মবাদের সাক্ষ্য দেয়। 2 নম্বরে নোক্তা বিশিষ্ট বর্ণ সমূহের যেমন কফ, ইয়া, তা, এই 3টি হরফ সৃষ্টি, প্রকাশ্য ও বাতিনি রাজত্বের মেলবন্ধন। কাফ, হা, কাফ, ইয়া, তা 3টি হরফ বাতিনি রাজত্বের মেলবন্ধন নির্দেশ করে বলা হয়েছে। বর্ণটি কাফ এবং এই হরফটি হচ্ছে আপনার আধ্যাত্মিক জগতের একটি অনেক পাওয়ারফুল, ক্ষমতাশালী। আচ্ছা, সৃষ্টি প্রকাশে বাতিল রাজত্বের মেলবন্ধন দেশে করে। কাফ নু বর্ণটি আল্লাহর কুদরত বা ক্ষমতার বহিঃপ্রকাশ করে এবং ইয়া বর্ণটি তার প্রজ্ঞার নূর যা সকল সৃষ্টিকে বেষ্টন করে। সূর্যের আলো প্রদীপ্ত নক্ষত্র রাজির নয়, প্রত্যেকটা বর্ণ আধ্যাত্মিক জগতের একটি বাতিঘর। নুন হরফটি নূরের এক গভীর সমুদ্র যা লাউহে মাহফুজ ও আরশ জগতের মধ্যবর্তী স্থানে অবস্থান করে। এটি সৃষ্টির আদি সত্য ও নফসের পবিত্রতা বজায় রাখার এক রুহানি সংকেত। নূ হরফটি একটি নূরের আধ্যাত্মিক একটি অংশ। প্রখ্যাত সাধক হাসান বসরি রহমতুল্লাহ বলেন, পবিত্র কুরআনের প্রত্যেকটা বর্ণ মূলত মহাবিশ্বের একটি মূল রহস্য। আলিফ বর্ণটি আল্লাহর একাত্মবাদ এবং লাম তার চিরস্থায়ী রাজত্ব করে নির্দেশ করে। আলিফ বর্ণের মধ্যস্থলে যে অদৃশ্য নোক্তা বা বিন্দু মাত্রা রয়েছে তা মূলত অনাদিকালের বাতিনি জ্ঞান, যা কেবল ইলাহ সত্তা পরিজ্ঞতা। ও শিন বর্ণটি আল্লাহর আশ সামিউ, সর্বশ্রেয়তা ও আল বাসির,
সর্বস্রষ্টার নাম দুটির রুহানি তেজ ধারণ করে। কুরআনের সূরার শুরুতে থাকা 14টি নুরানি বর্ণ আলিফ লাম মিম সাদ রা কফ হা ইয়া আইন তোয়া শিন কফ নুন হা। আমি হরফগুলির নাম বলতেছি, আপনারা এগুলা লেখেন। এগুলা আমি পরে বলতেছি, আপনারা কি করবেন। আলিফ লাম মিম লেখেন। আলিফ লাম মিম লেখা হলে আমাকে বলেন। সবাই একটু কথা বলবেন যারা লিখছেন। জি উস্তাদ জি, এটুকু লিখছি, আলিফ লাম মিম। সোয়াদ রা কাফ, সোয়াদ রা কাফ, সাদ রা কফ কাফ কাফ, কাফ। কফ কাফ। জি উস্তাদ, তারপর হা ইয়া আইন, হা ইয়া আইন, তোয়া শিন কাফ, তোয়া শিন কাফ, নু হা। নুন হা। সবাই লেখছেন? জি ওস্তাদ জি। আচ্ছা, মহাজগতের এক আধ্যাত্মিক সংকেত এই শব্দগুলো আমি আপনাদেরকে বলতেছি। এই শব্দগুলো তৈরি হয় হযরত ইবনে আব্বাস রাহমাতুল্লাহ আলাইহির হতে বর্ণিত। এই বর্ণগুলো আল্লাহর মহত্তম নামের একটি খণ্ড অংশ, যা সাধককে মারফতের উচ্চতর সুপাতে উন্নীত করে। আল্লাহ পাক পরম কুদরতওয়ালা ও মহাজ্ঞানী। পবিত্র কোরআনের সূরার শুরুতে থাকা নুরানি বর্ণসমূহ মূলত মহান আল্লাহর একটি পবিত্র নামের চাবিকাঠি। আবু আল আলিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা বর্ণই আল্লাহর সুউচ্চ নামের এক একটি রূপ। আলিফ বর্ণটি আল্লাহর নামের আধ্যাত্মিক তেজ বহন করে। লাম বর্ণটি তার লতিফ পরম সূক্ষ্ম। মিম বর্ণটি হচ্ছে তার মালিক, রাজাধিকার, রাজ, মাজিদ, মর্যাদাবান গুণাবলীকে নির্দেশ করে। সোয়াদ বর্ণটি আল্লাহর সাদিক, সত্যবাদী, এবং রা বর্ণটি তার রব, প্রতিপালক, রাউফ, পরম দয়ালু সিফাতের প্রকাশ করে। কাফ বর্ণটি কাদির, সর্বশক্তিমান। নুন বর্ণটি জ্যোতি নামের রুহানি ঝর্ণা দ্বারা 14টি রুহানি বর্ণের আলিফ লাম মিম সাদ রা কাফ হা ইয়া আইন তোয়া শিন কাফ নুন হা মূলত আসমানি ও বাতিনি রাজত্বের এক গোপন সংকেত। কথাগুলো আপনারা কিন্তু লক্ষ্য করবেন। শুনতেছেন আমার কথা? জি উস্তাদ জি, শুনতে পাচ্ছি। এই হরফগুলো হচ্ছে আসমানি বাতিনি রাজত্বের এক গোপন সংকেত। হযরত ইবনে আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত আলিফ লাম মিম মূলত আনা আল্লাহু আলাম, আমি আল্লাহ সর্বক্ষণ, এবং আলিফ লাম রা মূলত আনা আল্লাহু আরা, আমি আল্লাহ সবকিছু দেখি, অর্থাৎ প্রকাশ করে। তোয়া হা, তোয়া শিন মিম, ইয়াসিন বর্ণমালাগুলো মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহানি মাকাম ও নুরানি হাকিকত বর্ণনা করে। এই 14টি বর্ণ পুনরায় ভিত্তিহীন ভাবে সাজালে যে আধ্যাত্মিক নকশা তৈরি হয় তা ইসমে আজম বা মহত্তম নামের অন্যতম আধার। আল্লাহ পাকের 99টি নামের বাতিনি জ্ঞান মূলত 3টি স্তরে বিভক্ত। প্রথম স্তরের সাধকগণ আসমাউল হুসনার প্রকাশ্য অর্থ ও এর বরকত লাভ করেন। দ্বিতীয় স্তরের সাধকগণ নামের বাতিনি হাকিকত ও রুহানি তেজ প্রত্যক্ষ করেন।
যা সাধারণ মানুষের কল্পনার অতীত। আর তৃতীয় স্তরের নবী ও অলিগণ সরাসরি ইসমে আজম বা মহাউত্তম নামের সন্ধান লাভ করেন, যা আরশ জগতের গোপন চাবিকাঠি। আলিফ বর্ণটি সকল বর্ণের মূল আধার, যেমনটি ইলাহি সত্তা সকল সৃষ্টির মূল উৎস। লাম বর্ণটি আরশ, কুরসি ও লাউহে মধ্যবর্তী রুহানি সংযোগ রক্ষা করে। মিম বর্ণটি সৃষ্টির অবয়ব ও শারীরিক গঠনের আধ্যাত্মিক সাজ হিসাবে কাজ করে। অলিগণ বলেন যে ব্যক্তি বর্ণের এই দীর্ঘ তত্ত্ব অনুধাবন করেন পারে, তার জন্য মারফতের উচ্চতর দ্বার সমূহ উন্মোচিত হবে। আল্লাহ পাকের ইলমে গাইব বা অদৃশ্য জ্ঞানের কিছু অংশ তিনি তার নবী ও প্রিয় বান্দাদের দান করেন। যে বান্দার উপর আল্লাহ পাক সন্তুষ্ট হন তাকে তিনি বাতিনি নূরের মাধ্যমে এমন জ্ঞান দান করেন যা কোনো কিতাব বা শিক্ষকের মাধ্যমে অর্জন করা সম্ভব নয়। আলিফ হতে ইয়া পর্যন্ত প্রত্যেকটা বর্ণ মূলত নুরানি জগৎ হতে অবর্ণিত হয়েছে, যা সাধকের কল্প বা হৃদয়কে পরিশুদ্ধ করে আল্লাহর পাকি সকল মারফতের উৎস ও সঠিক পথের দিশারি। আচ্ছা, আমিনুল সাহেব আছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি উস্তাদ, জি শোনা যাচ্ছে। কথা উত্তর দিবেন। আমি যে কথাগুলা বলতেছি আপনারা কি বুঝতেছেন? না বুঝলে আমি আবার বলে দেব। এখানে 14টা হরফের কথা বলা হয়েছে। 14টা হরফ কোন কোন স্তরে আছেন এবং সেই স্তরগুলোর নামও বলা হয়েছে। আপনারা কি বুঝতেছেন কথাগুলো? যদি না বুঝেন আমি আবার বলে দেব, অথবা আপনারা বারবার রেকর্ডটা শুনবেন, তাইলে বুঝতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে উস্তাদ জি। আচ্ছা, পবিত্র কুরআনের সূরাসমূহের শুরুতে থাকা নুরানি বর্ণগুলো মূলত সেই ইসমে আজম বা মহত্তম নামের চাবিকাঠি, যার মাধ্যমে ডাকলে আল্লাহ পাক সাড়া দেন এবং যা দিয়ে প্রার্থনা করলে তিনি অবশ্যই দান করেন। প্রজ্ঞ সফিগণ বলেন এই মহান নামের জ্ঞান হযরত খিজির আলাইহিস সালামের নিকট হতে প্রাপ্ত হওয়া যায়। অলি আল্লাহগণ ইলাহ করুণার মৃদু মন্দ বাতাসে সিক্ত হয়ে ইলহাম বা রুহানি বার্তার মাধ্যমে এই নামের সন্ধান পান, যা সাধক এই নামের হাকিকত অনুধাবন করতে পারেন, যার জন্য পৃথিবীর দূরত্ব সংকুচিত হয়ে আসে। তিনি পানির উপর দিয়ে হেঁটে যেতে পারেন এবং বাতাসের উপর ভর করে শূন্য উড়াতে পারেন। এটি কেবল কোনো লিখিত বিষয় নয়, বরং এটি হলো সরাসরি কল্প বা হৃদয়ের আধ্যাত্মিক অভিজ্ঞতা। সৃষ্টি জগতের সকল অস্তিত্ব আল্লাহর প্রকাশ্য ও গোপন নামসমূহের উপর প্রতিষ্ঠিত। দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটা বিষয়ের মূল রহস্য আল্লাহর জ্ঞানের ভান্ডারের সংরক্ষিত রয়েছে। জনৈতিক ব্যক্তি যখন কাফ হা ইয়া আইন সোয়াদ এর ব্যাখ্যা জানতে চাইলেন, তখন ইবনে হানাফিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমি যদি এর প্রকৃত রহস্য তোমাদের নিকট ফাঁস করে দেই, তবে তোমরা পানির উপর দিয়ে হেঁটে যেতে পারবে, কিন্তু তোমাদের পা একটু ভিজবে না। সহল বিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, সূরা ইয়াসিনের রুহানিতে যে ব্যক্তির প্রার্থনা করুক না কেন, যে নেককার হোক কিংবা পাপী, আল্লাহ পাক তার আরজি কবুল করেন। এখানে বলতেছেন সূরা ইয়াসিন পাঠ করে যদি আল্লাহর কাছে দোয়া করেন, কোনো আরজি পেশ করেন, তাহলে আল্লাহ এটা কবুল করেন। বুঝতে পারছেন? কারণ এখানে সূরা ইয়াসিন যখন আপনারা পাঠ করবেন, পাঠ করার শেষে 5টি হরফ আপনারা পাঠ করতে হবে।
সূরা ইয়াসিন পাঠ করলেন, পাঠ করার পর 5টি হরফ আপনারা এখানে পাঠ করতে পারেন, তাহলে আপনাদের আরজি আশা আকাঙ্ক্ষা আল্লাহ কবুল করবেন। বুঝছেন? লেখেন যে সূরা ইয়াসিন পাঠ করে 5টি হরফ পাঠ করতে হবে, তাহলে আল্লাহর কাছে সরাসরি দোয়াটা কবুল হয়ে যাবে। আপনারা যে কোনো তদবির করবেন ইনশাল্লাহ তদবিরটা সফল হয়ে যাবে। লেখেন কফ হা ইয়া আইন সাদ। লেখার পর আমাকে বলেন। লেখা হয়েছে? হযরতগণ কথা বলবেন। জি ওস্তাদ। আচ্ছা, সবাই লেখছেন? জি ওস্তাদ, জি লেখা হয়েছে। আচ্ছা, পবিত্র কুরআনের সূরার শুরুতে থাকা 14টো বিচ্ছিন্ন বর্ণের প্রত্যেকটির মাঝে একটি অন্য স্বতন্ত্র রূহানী জগৎ ও আধ্যাত্মিক সম্মান নিহিত রয়েছে। যে বান্দার উপর আল্লাহ পাক অনুগ্রহ করেন সেই কেবল এই দৃঢ় তথ্যগুলো অনুবাদন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা শত্রুর মোকাবেলা করবে তখন বলবে হা মিম লা ইউস লায়ুন সারুন। লেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা শত্রুর মোকাবেলা করবে তখন তোমরা বলবে হা মিম লা ইউন সারুন, অর্থাৎ তারা কখনো বিজয়ী হতে পারবে না। যখন শত্রুর সাথে আপনি মোকাবেলা করবেন তখন এই শব্দটি বলতে হবে হা মিম লা ইউন সারুন। তাহলে কথাটা বললে আপনার সাথে শত্রু কোনোদিন মোকাবেলা করতে পারবে না, এবং এটা মানুষকে তদবির জগতে আপনি খাটাইতে পারবেন। যদি আপনার প্রতি কোনো শত্রু কোনো কিছু করে, তার চেহারাটা স্মরণ করে যদি আপনি এই নামটি এই আয়াতটা 33 বার পাঠ করে হাতে তালি মারেন, তাহলে ওই শত্রু থম করে পড়ে যাবে। বুঝতে পারছেন? নিয়ত গুণে বরকত। আপনি কি করতে চান বলেন? নিয়ত করবেন আর এই আয়াতটুকু পড়বেন, হা মিম লা ইউনসারুন। শেষ। আপনারা কথা বলবেন। আপনারা কি আমার কথা শুনতেছেন? জি ওস্তাদ, জি শুনতেছি। তো আপনারা কথা বলেন না কেউ। প্রত্যেক সাধু সহল বিন আব্দুল্লাহ আত-তুস্তারি রহমতুল্লাহ আলাইহি বলেন, 9টি প্রধান বর্ণের নূর হতেই মহাবিশ্বের সকল বর্ণমালা সৃষ্টি হয়েছে। এই বর্ণগুলো হলো আলিফ, রা, হা, মিম, কাফ, লাম, সোয়াদ। এগুলো মূলত 7 আসমান, আরশ ও কুরসির আধ্যাত্মিক স্তর। এই 14টি নুরানি বর্ণ হলো ইসমে আজম, যা বাতিনি এবং জাহিরি, গোপন ও প্রকাশ্য উভয় জগতের ভারসাম্য রক্ষা করে। প্রজ্ঞ ইমাম ও শরীয়তের আলেমগণ একমত যে আল্লাহর ইসমে আজম তার প্রকাশ্য নাম সমূহের মাঝেই লুকিয়ে আছে। এর ব্যাখ্যা হলো এই নামসমূহ অস্তিত্বহীনতা হতে কোনো কিছুকে অস্তিত্বে নিয়ে আসতে সক্ষম। আলিফ বর্ণ আল্লাহর পবিত্র সত্তাকে নির্দেশ করে এবং হা জিম বর্ণটি রহমতের গভীরতাকে প্রকাশ করে। যখন কোন সাধক আলাম নাসরা লাকা সাদরা তোমরা আলাম নাসরা লাকা সাদরা আমরা কি তোমার হৃদয় উন্মুক্ত করে দেইনি তিলাওয়াত করেন, তখন তার অন্তরে রুহানি প্রশান্তি বর্ষিত হয়। বর্ণ সময়ে নড়াচড়া, হরকত এবং স্থিতি সুকুন মূলত মহাবিশ্বের গতিশীলতা ও ভারসাম্যের প্রতীক। আলিফ বর্ণটি স্থির বা সুকুন হওয়ার অর্থ হলো
আল্লাহর অনাদি ও অনন্ত সত্তা। তিনি সকল পরিবর্তের ঊর্ধ্বে। লাম শব্দ লাম বর্ণটি সৃষ্টির সাথে স্রষ্টার রুহানি সম্পর্কের সংযুক্ত স্থাপন করে। এই প্রজ্ঞাময় 14টি বর্ণের অবতরণে সৃষ্টির সকল হিকমত অবতীর্ণ হচ্ছে। যে ব্যক্তি এর রহস্য বুঝতে পারবে সে সৃষ্টির প্রকাশ্য ও গোপন সকল তত্ত্ব পরিজ্ঞাত হবে। আল্লাহ পাক পরম কুদরত ওয়ালার মহাজ্ঞানী লাভ করতে পারবেন। হযরতগণ, আমি এতক্ষণ আপনাদেরকে যা বুঝাইতে চাইছি আপনারা কি সেই কথাগুলো বুঝতে পারছেন? জি ওস্তাদ। আচ্ছা, এখানে আমিনুল সাহেব কথা শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ জি শুনতে পাচ্ছি, তো বাইরে তো ওই জন্য। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখানে আমি কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলছিলাম, সেগুলো আপনারা কি কি লেখছেন আমাকে একটু বলেন তো। কারণ আপনারা যদি এখন না বুঝেন তাহলে পরবর্তীতে নাও বুঝতে পারেন। আমাকে একটু বুঝাইলেন, যদি না হয় তাহলে আমি এটা আবার বলে দিব। কে কি লেখছেন বলেন। আমি তো আপনাদেরকে বুঝায় বুঝায় বলতেছি। আমিনুল সাহেব কি লেখছেন? নাই, লিখতে পারি না। আচ্ছা, দয়া খান হযরত আপনি কি লেখছেন? দয়া খান হযরত, আমি আপনাকে বলছিলাম, শুনতে পাচ্ছেন? দয়া খান, হযরত আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? উস্তাদ জীবনে দাওয়াখানা হবে, দাওয়াখানা। দাওয়াখানা, হ্যাঁ, দাওয়াখানা। হযরত আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি হজরত শুনছি। আপনি কি লেখছেন? না হজরত, চেম্বারে রুগী আছে তো দেখতেছে আর আচ্ছা আচ্ছা। শুনতেছে। আর মুকাদ্দাস। নাজিম উদ্দিন সাহেব, হযরত আপনার কি খবর, আপনি লেখছেন? আপনার কথাটা আসতেছে না হযরত। জাহিদ সাহেব লেখছেন? জি ওস্তাদ, আমি ঢুকতে একটু দেরি হয়ে 3:10 পরে ঢুকছি, সবগুলো লিখতে হয় না। হ্যাঁ, মাসুদ রানা হযরত লেখছেন? যে হযরত আমি শুধু অক্ষরগুলো লিখছি। কোন কোন হরফগুলোর কথা বলছিলাম? যে আলিফ লাম صاد را কাফ হা ইয়া আইন ত সিন কফ নুন, আর একটা মনে বাদ আছে। 14টা জায়গায় 13টা লিখছি। সাজানো হ্যাঁ এই কথাগুলো বলছি। হ্যাঁ, এই 14টি হরফ দিয়ে আপনারা তদবির জগতের কাপায়া দিতে পারবেন। আপনারা কাপায় দিতে পারবেন এই 14টি হরফ দিয়ে। যদি কোনো ব্যক্তি আপনার কাছে আসে, আপনার কাছে জিন জাদু, বদনজর বা যে কোনো সমস্যা নিয়ে, শুধু খালি বশীকরণ বিচ্ছেদ বাদ দিয়ে আপনারা এই 14টি হরফের মাধ্যমে আপনারা এই তদবির দিতে পারবেন। 14টি হরফ পড়বেন 7 বার, হাতে তালি দিবেন, তার শরীরে ফু দিবেন, সাথে সাথে জলে পুরো ছারখার হয়ে যাবে। দূরের রোগী, আপনি ওর চেহারা স্মরণ করে, নাম ঠিকানা নিয়ে চেহারা স্মরণ করে আকাশের দিকে তাকিয়ে এই 14টি হরফ পড়বেন। পরে আকাশে একটা ফু দিয়ে হাতে একটা তালি দিবেন, 5 মিনিট পর ফোন দিবেন, ওই রোগীর অবস্থা বুঝতে পারবেন। আরো পাওয়ারফুল গভীরে যাওয়া যাবে, কিন্তু সেগুলো এখন উন্মোচন করতে চাই না। আপনারা সঠিকভাবে লেখেন নাই, এই জন্য আমি এটা বলতে পারতেছি না। যদি লিখতেন তাহলে আমি এটার গোপন ভেদগুলো সম্পূর্ণ আপনাদের মাঝে আমি তুলে ধরতাম। উস্তাদ জি, এইগুলা আবার 2-3 মাস শুনতে হবে আজকের ক্লাসটা, তাহলে আরো ভালো বুঝতে পারবো আমরা। জি আজকের ক্লাসটা একদম 1-2 বার শুনলে পারে আরো ভালো বুঝতে পারবো আমরা, সেটা বলতেছি উস্তাদ। জি 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 রেকর্ড রেকর্ড গুলো আবার দেখে নেবেন জি জি উস্তাদ। ইনশাল্লাহ। আচ্ছা, এখানে যারা আছেন,
বলেন তো, আমি যে ক্লাসটা আপনাদেরকে আজকে দিলাম আপনাদের কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ওস্তাদ আছে। জি, অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। এরকম ক্লাস আমার তো মনে হয় না আপনারা টাকা দিয়েও পাবেন। আজকে জি হজরত, আমাদের সবাই তো মেগা সবাই তো ক্লাসের সব 7 বিষয়ে দিন জ্ঞান শেষ রাখে না। হবে। মেগা ক্লাসের 7 দিন শেষ শেষ ক্লাস আজকে। আমি এমন কিছু কয়েকটা তদবির সাজাইছি, তার জীবন পাল্টে যাবে যদি সে করতে পারে। এমন ওস্তাদ জি, পাওয়ারফুল তদবির সাজাইছি। জি বলেন। আমার একটা অনুরোধ ছিল, সেটা হলো আজকের ক্লাসটা যদি অন্য টাইমে নেওয়া যেত। কারণ আমি আপনাকে বলছিলাম যে আমি তো শুধু এখানে কি কয়টার সময় বলবো, নিলে ভালো হবে বলেন তো? মাগরিবের পরে, কারণ আমার ওই ওই গ্রুপটার আজকে শেষ ক্লাস, এখানেও শেষ না, ক্লাস। মাগরিবের পরে নেওয়া যাবে না। অথবা 9টা থেকে নেওয়া যায়, অত 9টায় মসজিদ থাকে আমরা। 9:15 থেকে যদি হয়। ঠিক আছে, আমি এক কাজ করেন, গ্রুপে আপনি অ্যাডমিন আছেন না? জি জি গ্রুপে একটা মেসেজ দেন যে আজকে আমাদের 7তম মেগা ক্লাস শেষ ক্লাস। আপনারা সবাই 9টা 15 থেকে ক্লাস আরম্ভ হবে, সবাই লাইভে থাকার চেষ্টা করবেন। এভাবে জি সুন্দর করে একটা মেসেজ লিখে দেন। জি 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 এবং আচ্ছা, এটা লিখে দেন। এবং সামনের বুধবার থেকে 5ই আগস্ট আমাদের পেড কোর্স আরম্ভ হতে যাচ্ছে। যিনারা আমাদের এই পেড কোর্সে ভর্তি হতে আগ্রহী আছেন, আমাদের উস্তাদের সাথে পার্সোনালি যোগাযোগ করেন। এভাবে একটা মেসেজ লেখেন তো। ঠিক আছে, আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। এই পেড কোর্সে যে যে তদবির আমি রেডি করেছি, মনে করেন যে ব্যক্তি এই কোর্সে ভর্তি হবে সে 5 বছরে 1 মাসে যা শিখতে পারবে না, আর যেসব জিনিস সে পেয়ে যাবেন, সে 5 বছরে মনে হয় এগুলা অর্জন করতে পারবে না। একবারে চ্যালেঞ্জের মোকাবেলা। প্রত্যেকটা হরফের হাকিকত, ব্যাখ্যা, অর্থ আমি বলে দিব। এটা এভাবে করেন, এটা এইভাবে করেন, না হইলে আমি বুঝবো এটা করেন। আপনি হবে না কেন? সত্যি সত্যি হবে, মিথ্যা হতে পারে না। সত্যি সত্যি দেখবে, সত্যি কোনো মিথ্যা হবে না। এইভাবে বুঝাবো, এইভাবে কাজ করাবো। কাজ করেন, আমি এখানে আছি, আপনি কাজ করেন, দেখিয়ে দেবো। এভাবে হাতে কলমে ধরে বুঝাই দেবো। পারবে না কেন সে? আর এখন বর্তমানে জিন জাদু, বন্ধুর বাবা বাতাস, এটা অনেক ছোট ছোট পোলাপানি পারে, এমন শিখা শিখছে মানুষে। এখন জিন জাদুর বিষয়ে মানুষ তদবির আর শিখতে চায় না। আমি দেখছি তো। এখন বর্তমানে আধ্যাত্মিকতার ভিতরে যদি না ঢোকেন, তদবির জগতে মজা পাবেন না। এবং আধ্যাত্মিকতার ভিতরে ঢুকলে পরে অদৃশ্য জগতের উন্মোচন বোঝা যায়। তখন সেই ব্যক্তির হৃদয়ে তার একটা আলো চলে আসে এবং সেই আলোর মাধ্যমে সে অন্ধকার জগৎটা দেখতে পায়। কি বলেন আমিনুল সাহেব? জি ওস্তাদ জি, অবশ্যই অবশ্যই। তাহলে বাস্তব। আমি কোন পর্যায়ে নিতে চাচ্ছি সেটা বুঝতে পারছেন? জি জি ইস্তেকবার পড়া পড়া যদি জিনের গায়ে ফু দেন, তারপরে সে বলবে ইস, এটা করবে। তো এসব তো অনেক সবাই সচরাচর সবাই জানে। জানা যে যারা নাকি জেনারেলি লেখাপড়া করে তারাও আমাদের চাইতে ভালো জানে জিনের চিকিৎসা কিভাবে করতে হয়। কিন্তু আধ্যাত্মিক জগতের ভিতরে ঢুকতে গেলে আপনার একজন মুর্শিদের দরকার এবং আপনার ভিতরে ইলহাম যাবে। আর তদবির জগতে থাকতে হলে আপনার ভিতরে ইলহাম আরো নষ্ট হবে। কারণ আধ্যাত্মিক এমন একটা পর্যায়, যেমন আপনার মুখ যদি বন্ধ থাকে আপনার ভিতরে কম্পন সৃষ্টি হবে। আপনি যা মুখ দিয়ে উচ্চারণ করবেন একবার, ভিতর থেকে 1000 বার বের হবে। সেটাকে বলা হয় এটা একটা আধ্যাত্মিক এবং
আল্লাহর একটি গোপন রহস্য। যেমন আমরা একটা বক্সের মধ্যে মাইক্রোফোন যদি সেট করে বলি হ্যালো, একটা কথারে অনেকবার বলা যায়, তাই না? তো আপনারা যখন আপনারা মুখের মধ্যে বলবেন শুধু আল্লাহ, আপনার কলবের মধ্যে সেটা 10 বার হয়তো উচ্চারণ হতে হবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি মুখটা শুধু বার করছেন একবার, কিন্তু আপনার কলবের ভিতরে উচ্চারণ হবে 10 বার। তাহলে আমরা ওই পর্যায়ে যাইতে চাই কি চাই না বলেন তো? জি উস্তাদ জি। অবশ্যই যাইতেছে ওস্তাদ। তো আমি এতটুকুই বলবো, যদি আপনারা বুঝেন যে আমার কাছে আসলে আপনাদের ভালো হবে তাহলে আসেন। যদি মনে করেন যে আমার কাছে আসলে আপনাদের ভালো হবে না, মন্দ হবে, তাহলে আসেন না। আমি জোর করব না, আমি কাউকে জোর করে আনতে চাই না। আমার কথা, আমার আমার সমালোচনা, আমার আমার শিক্ষণীয় বিদ্যা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা আমার কাছে আসবেন, এছাড়া আমার কাছে আসেন না। কারণ আমি আপনাদেরকে কিছু দিতে পারবো না। আমার যতটুকু জ্ঞান আছে, আমার যতটুকু শিক্ষা আছে, তার মাধ্যম থেকে আমি আপনাদেরকে এটাই দিতে পারবো। এখন আপনারা বুঝেন, আপনারা জানেন আমার মধ্যে কি আছে না আছে, আপনারা কিছুটা হলো অনুভব করতে পারছেন, কি বলেন? জি ওস্তাদ। জি উস্তাদ জি অবশ্যই। আজকে দুপুরবেলা আমাকে একটা লোক ফোন দিয়ে বলতেছেন, হযরত আমি একটা কথা জানতে চাচ্ছি। আমি কি কথা? ও আচ্ছা, আপনি কি আলেম না জেনারেল লেখাপড়া করছেন? আমি কই আমি আপনার কাছে কেন বলবো? আমি আলেম না জেনারেলে লেখাপড়া করছি, আমি আপনার কাছে বলার দরকার নাই। এটার জন্য সে আমাকে কয়েকবার ফোন দেওয়া হয়েছে। আমি কার কাছে বলার দরকার আছে এখানে বলেন তো? আপনার কি প্রয়োজন আমাকে বলেন, আমি দিচ্ছি। তারপরেও বারবার বলে আপনি আলেম না জেনারেল। আমি যদি আলেম নাও হয়, তারপরেও আল্লাহ আমাকে যা দান করছেন, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া শুকরিয়া। কি বলেন? অবশ্যই উস্তাদ জি অবশ্যই। আপনার মেহনত এবং কুরবানি ত্যাগ এলেন অনেক, আমি মনে করি। তো আমি আপনাদের কাছে এটাই আশাবাদী, যদি আপনারা আমার কথা বুঝেন তাহলে আপনারা সার্থক হবেন, যদি না বুঝেন তাহলে আপনাদের কপাল আপনারা পড়লেন। আমি আর কিছু বলতে চাই না। আচ্ছা, কোরআনের বিভিন্ন আয়াতে এই সত্য ছড়িয়েছে, আলিফ লাম মিম, আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব ও সবকিছুর ধারক। তিনি আপনার প্রতি সত্য সহ ও কিতাব নাজিল করেছেন, যা পূর্ববর্তী কিতাব সমূহের সত্যায়নকারী। তিনি এর পূর্বে তাওরাত ও ইনজিল নাজিল করেছিলেন। তিনি মাতৃগর্ভে আপনাদেরকে যেভাবে ইচ্ছারূপ দান করেন, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি প্রক্রমশালী, প্রজ্ঞাজ্ঞানী। নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত দিন হলো ইসলাম। আল্লাহর সাক্ষ্য দিচ্ছেন তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, এবং ফেরেশতাগণ ও নেই নিষ্ঠ আলেমগণ ও সাক্ষ্য দিচ্ছেন তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি ক্রমশালী প্রজ্ঞান। আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। কিয়ামতের দিন তিনি অবশ্যই আমাদের একত্রিত করবেন, এতে কোনো সন্দেহ নেই। তিনি আল্লাহর আপনাদের প্রতিপালক, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি সকল কিছুর স্রষ্টা, সুতরাং তোমরা তারই ইবাদত করো। তিনি সকল কিছুর উপর তত্ত্বাবধায়ন, কোনো দৃষ্টি তাকে আয়ত্ত করতে পারে না, অথচ সকল দৃষ্টি তার আয়ত্তে দিন। তিনি সূক্ষ্ম
দর্শী ও সমক্ষ পরিজ্ঞাত বলুন, হে মানুষ, আমি তোমাদের সকলের প্রতি আল্লাহর প্রেরিত রাসূল। আসমান ও জমিনের রাজত্ব তারই, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি জীবন দান করেন এবং মৃত্যুও ঘটান। এখন কথা হচ্ছে, আমি আপনাদের মধ্যে ছোট্ট একটি কথা বলবো। এই কথাটা হচ্ছে আপনাদের কাজে লাগবে। যেমন একটি নকশা, ফা হরফের নকশা। ফা হরফের নকশা এর শীর্ষ রবিবারের অধিপতি এবং সূর্যের প্রভাব বিদ্যমান। ফা, জিম, শিন, থা, হা, যা এবং যা হরফগুলো ক্রমালম্বে এমন ভাবে সাজানো হয়েছে যেন প্রত্যেকটি সারি ও কলামে হরফের পুনরাবৃত্তি একটি বিশেষ আধ্যাত্মিক ছন্দ তৈরি করেছেন। হ্যাঁ, এবং আপনারা এই নকশাটি দিয়ে যদি কোনো জাদুটোনা রোগী আপনাদের কাছে আসে, এই নকশাটি লিখবেন। লেখার পরে তাকে এই নকশাটা চুবাইয়া যদি পানি খাওয়াইয়া দেন, ইনশাল্লাহ তার পেটের সকল ধরনের রোগ ভালো হয়ে যাবে এ ফা হরফের নকশা দিয়া। আমি ফা হরফের নকশা বলতে আমি আপনাদেরকে বোঝাই 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 7 ঘরের নকশা। প্রত্যেকটা এভাবেও 7টা ঘর, এভাবেও হবে 7টা ঘর। আমিরুল সাহেব কথা বুঝতে পারতেছেন? হযরতগণ, 7 ঘরের নকশা, ফা হরফ। প্রত্যেকটা ঘরের মধ্যে ফা হরফ লিখতে হবে। লিখে এই নকশাটা যদি কোনো রোগীকে পানিতে চুবাইয়ে একবার পান করাইতে পারেন, তাহলে ইনশাল্লাহ তার রোগ ব্যাধি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। লেখেন, লেখা হলে আমাকে বলেন। সম্মানিত হযরতগণ, আপনারা কি কোনো কিছু বলবেন? দোস্তাদ জি, এটা তো আমরা হয়তো বুঝে নিছি আর কি, যে ফা আচ্ছা, হরফের নকশা মানে উপরে নিচেও হবে 14 ঘর, আর ডানে বামে হবে 14 ঘর, তো 7 ঘর। 7 হ্যাঁ ঘরের মধ্যে আমরা ফা হরফটা লিখবো, যে জাফরান কালি দিয়ে যদি কোনো জাদু টোনার রোগী আসে, তাহলে এটা ধুইয়া খাওয়াই দিলে সে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। তো ঠিক আছে, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।